এ বাবা আহো আহো চালু আহো দেরি করে যাবো আহো আহো চালু। আব্বা তুমি না সকালবেলা না খাই বেরোইলা? হ্যাঁ সকালে এক লিটার বানাইলাম, তুমি তো খাইবারই দিলে না। আব্বা ভালো হয়েছে না খায় সকালবেলা পিনি গে, আবার তোমার মাথাটা ঝিমঝিম করবো বেশি, বুঝছো? হ্যাঁ ঠিকই করছি। এই কবিরাজ ভাই, তোমরা বাপ বেটা করে যাইতেছ? আরে আর কো না, মহাজমের বউরে গেলে বান মারছে, ওটা আমি কেটে দেওয়া লেগে যাইতেছি, তাই না বেটা? হ বাবা। তোমরা দুজনে কি গাছ গাইরেছো বাসার ভিতরে? কোনো কামই হয় না, রাতের বেলা তো ভূত নাচতে থাকে। এই কি কো, কাজ হয় নাই এতক্ষণে? কি কো তুমি এটা আমারে? এই কাম হইলে কি তোমার কাছে আমি এই রাস্তার ভিতরে তোমাকে বাধা দেই? লাও অঙ্গ বাহাত লাও, 70,000 কোনো কামই হয় নাই, চালু করে আয়ো। কে রে বাবা, তুই ওষুধ কি ভালো করে দিস নাই? আরে বাবা 10 টাকার টিন করে আর চাইলের করে দেয়া কি হয়? আচ্ছা ঠিক আছে, ল ল ল, তোমার বাড়ির কাজে গিয়ে তোমার মেয়ের গামে এখন লও। দেখো যে কি গাছান গাছছো, কোনো কামই হয় না, চালু করে দাও। সমস্যা বাজান, তোমার প্রচুর সমস্যা। চাচা গাছ তো দেখা যাইতেছে যেই মুড়া, এই মুড়া গাছ দেয়া ভূত তো উঠবার গেলে পিছলা খায় পড়ে যাবে, চালের উপর আবার উঠে কেমনে? নাকি রাতের বেলা আপনি সঙ্গমঙ্গ ফিট করে তো না চাচা? হ, কে রে বাবা, আবার এই কলা গাছ ওঠে নাকি রাত্রিবেলা? হে আব্বা তুমি এটা কি কও? কলা গাছ যে পিছলার পিছলা, এই কলা গাছ দিয়ে তো মানুষ উঠতে পারে না, আবার ভূত উঠবো কেমনে? হ বাবা, কথা তো ঠিকই কইছো, কলা গাছ দিয়ে তো ভূত উঠতে পারবো না, কারণ কলা গাছ যে পিছলে পিছলে তো পড়ে যাবো গা উঠতে গেলে। আব্বা ভূতে মনে হয় রসি লইয়া ওই পায়ের ভিতরে বাইন্দা এই যে এমনে 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 উঠে উঠতে মনে হয় চালের উপরে নাচে। হ, হবারও তো পায়। এই মিয়া, 70,000 দিছে, লাগলে আরো দিমু, তারপরে যাই না কিনলে আমার ভূত সরাই দেবেন গাছেতে। ঠিক আছে, এদিকে টেকা আরো দিবে চাই। হ বাবা এটা তো আমরাও চাই। হ চাচা, এদিকে আসেন। এখন মূল রহস্য ধরা পড়ছে, ঠিক আছে? এখন বাজে 11টা, 12টার সময় আবার নতুন করে গাছ গাড়িয়ে দেবো, 1 ঘন্টার জন্য বাড়িটা ফাঁকা করে দেবেন। আচ্ছা আমি 1 ঘন্টার ভিতর বাইরে খালি করে দিয়েছি, তোমার কাম তোমরা করো। হ্যাঁ নাও। আসেন আসেন আসেন। আচ্ছা আপনি এই রহস্যটা বুঝলেন কেমনে? তুমি আমার কি মনে করো, আমি কি কবিরাজ কি এমনি এমনি হয়েছি? 10 বছর টাঙ্গাইল বেবি স্টেশনে আমি সাধনার পর কবিরাজ আজকে। টাঙ্গাইল বেবি স্টেশন? আচ্ছা আমি বুঝলাম যে আপনি 10 বছর টাঙ্গাইল বেবি স্টেশন কবিরাজ শিখছেন, তাহলে আমার এটা বুঝান যে আমার ভাষা ভূত আছে কেমনে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো আমার ভূত ধরার ক্যামেরা, ঠিক আছে? এই ক্যামেরা দিয়ে আমি ওখান থেকে লোকেশন পাইছি যে তোমার ঘরের ভিতরে ভূত আছে। এটাই হলো প্র্যাকটিক্যালি আমার ভূত ধরার ক্যামেরা। যাও যাও তুমি চিন্তা করো না, তোমার 1-1.5 ঘন্টার লেগে আমাকে হেফাজতে রাখতেছি, তুমি এত ডরাও কে? যাও। হ্যাঁ দেখ আছে, আমরা বাড়ি ভাড়া করতেছি, হ্যাঁ, এটাই তো, যাও। ভূত খেতে গেছি আমরা, তাই না? হবো। এটা গেছে গেছে। তুমি তোমার কাম করো, আমি আমার কাম করি। তাড়াতাড়ি চা, আমার মাথা আচ্ছা গাছের ভূত চাইলের ভিতরে আইছে, আব্বাই জানি কোনে যায় ভূত গাড়তে আছে, আজকে সব চাইলর ছাপাই করে আসাই দেখি আবার আতপ চাইল খায়। তোর এই গ্রুপের সাথে কেডা কেডা আছে কত তাড়াতাড়ি? স্যার স্যার এই গ্রুপের সাথে আর কেউ নেই, শুধু আমার আব্বা জড়িত আছে স্যার, আমার আপনি মারেন না। তোর আব্বাই গো? স্যার আমার আব্বাই তো মনে হয় এই সাইডে মুরগি চুরি করবার গেছে। চল আমার নিয়ে চল। আয় আজকে কবিরাজি কর, বন্ডামি করস, আজকে তোর সাইজ করবো বাপ বেটার, চল। বাড়ি ওর কাছ থেকে 1 ঘন্টা সময় নিয়েছি, আর একটা মুরগি যে কই গেল? ও আব্বা। এবারে ডিস্টার্ব করিস না, যারা মুরগির ভূত চুরাইতেছি। আব্বা গো। হ্যাঁ এত জ্বালাস না রে বাবা, তোর কাছে যা তো। আব্বা গো তুমি একটু পিছে ঘুরে দাও না, কেডা আইছে বাবা? কেডা আইছে রে? কে বাবা, পুলিশ নিয়ে আসল কে? আব্বা আমি তো পুলিশ লই নাই, বাড়িওয়ালা চাচাই পুলিশ লইছে আব্বা। স্যার তুমি এনে কে? আমরা তো না গাছান কাটতে আইছি। হ্যাঁ তাই তো দেখতেছি, তোর পুরাই চালের দামের ভিতরে গাছ কাটতেছে, আর তুই মুরগি লয়ে গাছ কাটতেছ, দুটো চালান দিব, চল।